বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতি বাণিজ্যকে ধসিয়ে দিয়ে গেছে, যা থেকে টেনে তোলার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। রাজধানীতে সিরামিক মেলায় বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, বিগত সরকার খেলাপি ঋণকেও নিয়ে গেছে বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে। যুদ্ধবিধ্বস্ত দেশেও খেলাপি ঋণের এমন অবস্থা হয় না। গোলাম মাইনুল হাসানের রিপোর্ট। রাজধানীতে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে চতুর্থ সিরামিক মেলা শুরু হলো বৃহস্পতিবার। উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা যোগ দিয়ে কথা বলেন, দেশের ব্যাংক খাত নিয়ে হতাশা প্রকাশ করেন দেশের খেলাপি ঋণের চিত্রে। বাংলাদেশের যে এই মুহূর্তে এনপিএল বা নন পারফর্মিং লোন অথবা ব্যাংকের যে অনাদায়ী দেনা, সেটা প্রায় 35%, যেটা বিশ্বের সবচেয়ে হাইস্ট। এবং যুদ্ধ বিধ্বস্ত যে কটা দেশ আছে, ইউক্রেন, তিউনিসিয়া, ইসরায়েল যে লেবানন আক্রমণ করলো, এটা সকলের থেকে 2 গুণ 3 গুণ বেশি। বলেন, আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতির 12টা বাজিয়ে দিয়ে গেছে। বিগত সরকার এই দেশকে যুদ্ধে মানুষ মারেনি, কিন্তু এমন ভাবে দারিদ্র্যকে বসিয়ে দিয়ে গিয়েছে আমাদের অর্থনীতিতে, যে আমাদের অর্থনীতি একেবারেই ভঙ্গুর অবস্থায় চলে গিয়েছে। সেখান থেকে আজকে এই ইন্টারিম গভর্নমেন্টের সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা যে $32 বিলিয়ন একটা রিজার্ভে পৌঁছেছি। অনুষ্ঠানে সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মইনুল ইসলাম বলেন, পোশাক খাতে বাইরে রপ্তানিতে সিরামিক শিল্পে শক্ত অবস্থান করা সম্ভব, তবে এতে প্রধান সমস্যা জ্বালানি সংকট। Ceramic is now emerging as another star in making. এবারে মেলায় 25টি দেশের 135টি প্রতিষ্ঠান ও 300টি ব্র্যান্ড অংশ নিয়েছে। এটিকে সিরামিক শিল্পের উন্নয়নে বড় সেতু হিসেবে দেখছেন দেশের সিরামিক কোম্পানিগুলো। এবার আমরা আরো বেশি গ্লোবাল ব্র্যান্ডস দেখতে পারতেছি এবার এক্সপো আন্ডার দিস রুফ। সো আগের থেকে আমরা অনেক বেশি ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের সাথে কোলাবোরেট করার চান্স আছে, ওদের সাথে নেটওয়ার্কিং করার সুযোগ বেশি আছে, কমিউনিকেশন করার সুযোগ বেশি আছে। সো আমরা যেটা অ্যাচিভ করতে চাচ্ছি যে আমরা মোর গ্লোবাল কোম্পানিজগুলোর সাথে আমরা ইজিলি এখন ওদের সাথে কমিউনিকেট করতে পারতেছি। বৃহস্পতিবার শুরু হওয়া সিরামিক মেলা চলবে রবিবার পর্যন্ত। গোলাম মাইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা।